গল্পে গল্পে ফনিক্স এই বই থেকে দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জেনে নেব কিভাবে অ্যালফাবেট রাজ্যের রাজা 5টি লেটার সি, ই, জি, আই এবং ওয়াই কে শাস্তি দিয়েছিলেন। চলো চমৎকার সেই গল্পটি জেনে নেই। Dream at Foundation Education. You dream, our mission. অ্যালফাবেট রাজ্যের রাজা একদিন জানতে পারলেন রাজ্যে 26টি লেটার তাদের সাউন্ড তৈরি করা নিয়ে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই কথা শুনে রাজার ভীষণ মন খারাপ হলো। তখন রাজা 26টি লেটারকে তার রাজসভায় ডেকে পাঠালেন। কিন্তু দুঃখের বিষয় কি জানো, সবাই রাজসভায় উপস্থিত হলো না। উপস্থিত হলো মাত্র 21টি লেটার। কে কে উপস্থিত হয়নি বলতো? লেটার সি, ই, জি, আই এন্ড ওয়াই, এই 5টি লেটার রাজসভায় আসেনি। তো রাজসভায় যখন 21টি লেটার আসলো, এসে দেখলো রাজা ভীষণ মন খারাপ করে বসে আছেন। তখন লেটার বি জিজ্ঞেস করলো, মহারাজ আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তখন মহারাজ বললেন, হ্যাঁ, আমি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত, আর সেটি হচ্ছে আমি শুনেছি তোমরা নাকি রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করছো তোমাদের সাউন্ড তৈরি করা নিয়ে। তখন লেটার ডি বলে উঠল, মহারাজ আমরা আসলে আমাদের সাউন্ড তৈরি করা নিয়ে দ্বিধায় থাকি। আপনি যদি নির্দিষ্ট করে দেন কে কোন সাউন্ড তৈরি করব, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং এটা নিয়ে কোনোই বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। তখন অ্যালফাবেট রাজ্যের রাজা বললেন, আমি এই কারণেই তোমাদের ডেকেছি, আমি তোমাদেরকে নির্দিষ্ট করে দিব কে কোন সাউন্ড তৈরি করবে। তখন লেটারদের দলনেতা এই বলে উঠল, মহারাজ আমরা তো মাত্র 21 জন এখানে উপস্থিত আছি। লেটার সি, ই, জি, আই এবং ওয়াই এরা উপস্থিত নেই। তখন মহারাজ বলে উঠলেন, আমি জানি এই 5টি লেটার সব সময় রাজসভায় দেরি করে আসে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি ওদের শাস্তি দিব। কি শাস্তি দিব জানো? এই যে তোমরা 21 জন উপস্থিত আছো, তোমরা সবাই তোমাদের নামের সাথে মিল রেখে সাউন্ড তৈরি করতে পারবে, কিন্তু লেটার সি, ই, জি, আই এবং ওয়াই তাদের নামের বাহিরেও একটি এক্সট্রা সাউন্ড তাদেরকে তৈরি করতে হবে। এটি হচ্ছে তাদের শাস্তি। তো যেই কথা সেই কাজ, রাজার কথা তো কেউ অমান্য করতে পারে না। তাই ওই দিন থেকে অ্যালফাবেট রাজ্যের যে 26টি লেটার আছে, এই 26টি লেটারের মধ্যে লেটার সি, ই, জি, আই এবং ওয়াই তাদের নিজেদের নামের সাথে মিল আছে এরকম সাউন্ডের বাইরেও তাদেরকে এক্সট্রা সাউন্ড তৈরি করতে হয়, এবং বাকি 21টি লেটার তারা তাদের নিজেদের নামের সাথে মিল আছে এরকম সাউন্ড তৈরি করে। তো গল্প শুনে বুঝতে পারছো অ্যালফাবেট রাজ্যের 26টি লেটারের নামের উচ্চারণের সাথে সাথে তারা কি কি সাউন্ড তৈরি করতে পারে। রাজা যেগুলো বরাদ্দ করে দিয়েছিল সেগুলো আমাদের ঠিকঠাক মতো উচ্চারণ করতে হবে। কেন? কারণ আমরা যখন এই লেটারগুলো দিয়ে শব্দ তৈরি করব, এই শব্দ যখন আমরা উচ্চারণ করব, আমাদের কথা বলায় ব্যবহার করব, তখন আমরা যদি সাউন্ড না জানি তাহলে আমরা সঠিক উচ্চারণ করতে পারবো না, আমরা বিশৃঙ্খলা তৈরি করব, যেমন অ্যালফাবেট রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এবং রাজা এই কারণেই কিন্তু সবাইকে সাউন্ড নির্দিষ্ট করে দিয়েছেন। ঠিক তেমনি আমরা আজকে শিখে নিব অ্যালফাবেট রাজ্যে এই 26টি লেটারকে রাজা কি কি সাউন্ড দিয়েছিলেন এবং কিভাবে সেগুলো উচ্চারণ করতে হয় এবং এগুলো কিভাবে ওয়ার্ডের মাধ্যমে শিখতে হয়। সো লেটস গেট ইনটু ইট। Dream at Foundation Education. You dream, our mission. আমাদের প্রথম যে লেটার সেটি হচ্ছে এটি। ওর নাম কি? ওর নাম হচ্ছে এই। এই আমার সাথে বলো, এই। এই এই যেহেতু অ্যালফাবেট রাজ্যের লেটারদের দলনেতা, তাই রাজা তার জন্য 3টি সাউন্ড বরাদ্দ করেছিল। প্রথম যে সাউন্ডটি বরাদ্দ করেছিল সেটি ছিল এটি, অ্যা অ্যা অ্যা। ঠিক আমার মতো করে উচ্চারণ করো, অ্যা অ্যা অ্যা। এখানে যে 3টি লেটার দেখতে পাচ্ছ, এই 3টি লেটার কি সাউন্ড তৈরি করে সেই সাউন্ডগুলো আমরা পড়ব।
তার মানে সাউন্ড আউট করব। তোমরা পড়ার সময় যখন শব্দ উচ্চারণ করবে ঠিক এভাবে উচ্চারণ করবে, তাহলে দেখবে সব উচ্চারণ সঠিক হচ্ছে। তো সাউন্ড আউট করি, চলো। ant, 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 ant। দ্বিতীয় যে সাউন্ডটি রাজা তার জন্য বরাদ্দ করেছিল সেটি হচ্ছে তার নামের সাথে একদম মিল আছে, সেটি হচ্ছে এই। এই, আমার সাথে বলো, এই, এই, এই। এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, এটি আমরা সাউন্ড আউট করব। প্রথমটি হচ্ছে এই খ ওর acorn, acorn, acorn। তৃতীয় যে সাউন্ডটি রাজা তার জন্য বরাদ্দ করেছিল সেটি হচ্ছে অ সাউন্ড, অ অ অ অ। আমার সাথে বলো, অ অ অ। যেমন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডটি আমরা সাউন্ড আউট করব। ঠ অ ও, ঠল। এখানে এই কি সাউন্ড তৈরি করেছে? অ সাউন্ড তৈরি করেছে। ঠ অ ও, ঠল, ঠ অ ও, ঠল। আমাদের এই দ্বিতীয় লেটারের নাম হচ্ছে বি, 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 বি। রাজা তার জন্য একটি সাউন্ড বরাদ্দ করেছিল, আর সেই সাউন্ডটি হচ্ছে ব সাউন্ড। আমার সাথে বলো, আমি ঠিক যেভাবে উচ্চারণ করছি, ব, 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 ব। এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, চলো এটি সাউন্ড আউট করি। ব অ ও, বল, ব অ ও, বল, ব অ ও, বল। আমাদের তৃতীয় লেটারটি হচ্ছে এটি, ওর নাম কি? সি, সি, সি। আমার সাথে বলো, সি, সি। এখন তোমাদের মনে আছে রাজা কিন্তু সি কে শাস্তি দিয়েছিল, বলেছিল তুমি তোমার নামের সাথে মিল আছে এরকম একটি সাউন্ড অবশ্যই উচ্চারণ করবে, সাথে এক্সট্রা একটি সাউন্ড উচ্চারণ করতে হবে যেটি তোমার নামের সাথে মিল থাকবে না। তো প্রথমেই চলো জেনে নেই সে তার নামের সাথে মিল রেখে কোন সাউন্ডটি উচ্চারণ করে। সেটি হচ্ছে একদম এইভাবে উচ্চারণ করতে হবে। আমি জানি এটি উচ্চারণ করা কঠিন, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনে করো এটি তোমার জিহ্বা, জিহ্বা। এটি এরকম সরু করবে, সরু করে উপরের তালুতে লাগিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখবে, সেই ফাঁকা অংশ দিয়ে তুমি বাতাস বের করবে, তাহলে উচ্চারণ করতে পারবে আমার মতো, অনেকটা সিটি দেওয়ার মতো। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, এটি আমরা সাউন্ড আউট করবো, এ এ সিটি, এ এ সিটি, এ এ সিটি। এবার চলো জেনে নিই রাজা শাস্তি স্বরূপ তাকে কোন সাউন্ডটি দিয়েছিল। সেই সাউন্ডটি হচ্ছে সাউন্ড। খ সাউন্ডটি সি তার বন্ধু খেই থেকে ধার করেছিল। কিভাবে ধার করেছিল সেই গল্প অন্যদিন বলবো। তো চলো আমরা একটি ওয়ার্ড সাউন্ড আউট করি। এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, চলো এটি সাউন্ড আউট করি। খ অ্যাট খ্যাট, খ অ্যাট খ্যাট, খ অ্যাট খ্যাট, খ অ্যাট খ্যাট। আমাদের পরের লেটার হচ্ছে এটি, ওর নাম কি? ওর নাম হচ্ছে ডি, ডি, ডি। আমার সাথে বলো, ডি, ডি। ডি কে রাজা একটি সাউন্ড দিয়েছিল, সেটি হচ্ছে ড সাউন্ড। ড উচ্চারণ করার জন্য কি করতে হবে? তুমি এই জিহ্বা ডগা সুন্দর করে এরকম বাঁকিয়ে উপরে তালুতে লাগিয়ে শক্ত করে ছেড়ে নেবে। ড ড ড ড। এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটি আমরা সাউন্ড আউট করব, ড অ গ, ডগ, ড অ গ, ডগ, ড অ গ, ডগ। আমাদের নেক্সট লেটার হচ্ছেন ইনি, ওনার নাম কি? ই, 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 ই। তোমাদের মনে আছে রাজা কিন্তু ই কে শাস্তি দিয়েছিল। কি শাস্তি দিয়েছিল? সে তার নামের সাথে মিল আছে এরকম একটি সাউন্ড তৈরি করবে, সাথে নামের সাথে মিল নেই এমন একটি সাউন্ডও তাকে তৈরি করতে হবে। তো চলো প্রথমে জেনে নেই সে নামের সাথে মিল রেখে কোন সাউন্ডটি তৈরি করে। সেটা হচ্ছে ই, ই, ই। আমার সাথে বলো, ই, ই। তো এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডের লাস্টের যে ই সেটি হচ্ছে
ম্যাজিক ই। ম্যাজিক ই কিভাবে কাজ করে সেটি আমরা অন্য ক্লাসে শিখে নেব। এবার চলো এটি সাউন্ড আউট করি। এটি সাউন্ড আউট করা একটু জটিল, যেহেতু বড় ওয়ার্ড। একটু বলে নেই, ই এবং এই লেটার দুটো একসাথে ই উচ্চারিত হবে, তারপর গ উচ্চারিত হবে, তারপর ও উচ্চারিত হবে, এবং ম্যাজিক ই উচ্চারিত হবে না। তো চলো শুরু করি। ই গ ও, ইগো। ই গ ও, ইগো। ই গ ও, ইগো। এবার যে সাউন্ডটি সে শাস্তি স্বরূপ পেয়েছিল সেটি হচ্ছে এ সাউন্ড। এ এ এ, আমার সাথে বলো, এ এ এ এ এ এ। যেমন এ গ, এগ। এটি আমরা সাউন্ড আউট করলাম ওয়ার্ডটি। এ গ, এগ। এ গ, এগ। এ গ, এগ। আমাদের নেক্সট লেটারটি হচ্ছে এটি। ওর নাম কি? এফ। এফ এফ এফ। এটি উচ্চারণ করার সময় আমাদের প্রথমে বাতাস সঞ্চার করতে হয়, তারপর সেই বাতাস বের করার সময় আমরা উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের নরম অংশে লাগিয়ে আটকানোর চেষ্টা করি, তাহলে এফ উচ্চারিত হয়। তো রাজা তার জন্য একটি সাউন্ড বরাদ্দ করেছিল, আর সেটি হচ্ছে। মনে রাখবে, এটি বাংলায় যেরকম দেখতে বাংলা ফ এর মতো উচ্চারিত হবে না। বাংলা ফ উচ্চারিত হয় ফ, কিন্তু ইংলিশে ফ উচ্চারিত হয়। এটি উচ্চারণ করা কঠিন। তুমি কি করবে? উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের নরম অংশে লাগিয়ে বাতাস যে ছাড়বে সেটি আটকানোর চেষ্টা করবে, তাহলে ফ উচ্চারিত হবে। একদম এভাবে উচ্চারণ করতে হবে। যেমন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, চলো এটি সাউন্ড আউট করি। ফ এ শ, ফিশ। এ শ, ফিশ। এ শ, ফিশ। এ শ, ফিশ। আমাদের পরের লেটার হচ্ছে এটি। ওর নাম কি? জি। জি 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 জি। কিন্তু রাজসভায় দেরি করে এসেছিল, তাই রাজা তাকে শাস্তি দিয়েছিল। সে তার নামের মতো একটি সাউন্ড তৈরি করবে এবং অন্য এক্সট্রা একটি সাউন্ড তাকে তৈরি করতে হবে, যেটি তার নামের সাথে কোনো মিল নেই। নামের সাথে মিল রেখে যে সাউন্ডটি সে পেয়েছিল সেটি হচ্ছে জ সাউন্ড। জ জ জ জ জ। যেমন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, জ এ জ্যাম। জ এ জ্যাম। জ এ জ্যাম। জ জ্যাম। এবার শাস্তি স্বরূপ যে সাউন্ডটি সে পেয়েছিল সেটি হচ্ছে গ সাউন্ড। একদম ভিতর থেকে, গলার ভিতর থেকে উচ্চারিত হবে। গ গ গ। আমার সাথে বলো, গ গ গ গ গ গ গ গ গ। যেমন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, গ অ ড, গড। গ অ ড, গড। গ অ ড, গড। আমাদের নেক্সট লেটার হচ্ছে এটি। ওর নাম কি? এইচ। এইচ কেউ বলবে না, এটা উচ্চারণ হচ্ছে এইচ। এইচ 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 এইচ। রাজা তার জন্য একটি সাউন্ড বরাদ্দ করেছিল, সেটি হচ্ছে একদম ভিতর থেকে, কোথাও বাজবে না। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, চলো এটি সাউন্ড আউট করি। অ্যাক্ট, হ্যাট। অ্যাক্ট, হ্যাট। অ্যাক্ট, হ্যাট। আমাদের নেক্সট লেটারটি হলো এটি। ওর নাম কি? আই। আই 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 কিন্তু রাজসভায় দেরি করে এসেছিল, তাই রাজা তাকে শাস্তি দিয়েছিল এবং বলেছিল তুমি তোমার নামের সাথে মিল রেখে একটি সাউন্ড তৈরি করবে, সাথে এক্সট্রা একটি সাউন্ড তৈরি করবে। তার মানে সে দুটো সাউন্ড পেয়েছিল। প্রথমটি হচ্ছে আই। আই, একদম তার নামের মতো, আই। আই। যেমন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটি আমরা সাউন্ড আউট করব। তবে মনে রাখবে লাস্টের ই হচ্ছে ম্যাজিক ই, তাই উচ্চারিত হবে না। ম্যাজিক ই কি একদিন সেটি আমরা ক্লাসে জেনে নিব। যাই হোক, আইস 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 আইস। দ্বিতীয় যে সাউন্ডটি সে শাস্তি স্বরূপ পেয়েছিল সেটি হচ্ছে এ সাউন্ড। এ এ এ এ এ এ। খুবই শর্ট। এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, চলো এটি সাউন্ড আউট করি। এ ইঙ্ক, ইঙ্ক। এ ইঙ্ক, ইঙ্ক। এ ইঙ্ক, ইঙ্ক। এ ইঙ্ক, ইঙ্ক। আমাদের নেক্সট লেটার এটি। ওর নাম কি? ওর নাম হচ্ছে জেই। জেই জেই। আমার সাথে বলো, জেই। রাজা তাকে একটি সাউন্ড দিয়েছিল, সেই সাউন্ডটি হচ্ছে জ জ জ
জ, যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, জ আর জার, জ আর জার। আমার সাথে বলো, জ আর জার, জ আর জার। নেক্সট যে লেটার সেটি হচ্ছে এটি, ওর নাম হচ্ছে খেই, খেই। আমার সাথে বলো, খেই, খেই। রাজা তাকে একটি সাউন্ড দিয়েছিল, আর সেই সাউন্ডটি হলো খ সাউন্ড, খ খ খ খ খ খ সাউন্ড। এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, চলো এটি সাউন্ড আউট করি। খ এ ড, খিড, খ এ ড, খিড, খ এ ড, খিড, খ এ ড, খিড। নেক্সট যে লেটার সেটি হচ্ছে এটি, ওর নাম কি? ওর নাম হচ্ছে ও, এল, এল, এল। এখন রাজা তাকে কিন্তু একটি সাউন্ড দিয়েছে, সেটা হচ্ছে ও। এরকম এটি হচ্ছে তোমার জিহ্বা, জিহ্বার ডগা উপরে তালুতে লাগিয়ে উচ্চারণ করতে হবে, ও, 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 ও। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, ও এ, ও এ, লিলি, ও এ, ও ই, লিলি, ও এ, ও ই, লিলি। আমাদের পরের লেটারটি হচ্ছে এটি, ওর নাম হচ্ছে এম, 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 এম। এখন ওকে রাজা একটি সাউন্ড দিয়েছে, সেটা হচ্ছে কখনোই ম বলবা না, এটি হচ্ছে দুই ঠোঁট লাগিয়ে ভিতর থেকে উচ্চারণ করতে হবে, যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, অ্যাট, ম্যাট, অ্যাট, ম্যাট, অ্যাট, ম্যাট, অ্যাট, ম্যাট। আমাদের নেক্সট লেটার এটি, ওর নাম হচ্ছে এন, 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 এন। রাজা তাকে একটি সাউন্ড দিয়েছে, সেটা হচ্ছে পুরো নাক দিয়ে উচ্চারণ করতে হবে, যেমন অ্যাট, ন্যাট, অ্যাট, ন্যাট, অ্যাট, ন্যাট। আমাদের পরের লেটারটি এটি, ওর নাম হচ্ছে ও, 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 ও। রাজা তাকে স্পেশাল একটি সাউন্ড দিয়েছে, কিন্তু সে কিন্তু অ্যালফাবেট রাজ্যের যে লেটার আছে 26টি, তাদের মধ্যে স্পেশাল একটি গ্রুপ আছে 5 জনের, তার মধ্যে সে একজন, তার স্পেশাল পাওয়ার আছে। সো সে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করতে পারে। যাই হোক, আজকে আমরা শুধু একটি শিখবো, সেটা হচ্ছে অ, অ। যেমন এই শব্দটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্টোপাস, 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 অক্টোপাস। আমি জানি অনেক বড় একটি শব্দ, বাট আমরা এটি স্টিল উচ্চারণ করলাম, অক্টোপাস, অক্টোপাস। পরের লেটারটি হচ্ছে এটি, ওর নাম হচ্ছে ভি, ভি, ভি। এখন রাজা তাকে একটি সাউন্ড দিয়েছে, সেটা হচ্ছে এমন জোরে বাতাস বের করতে হবে, তুমি যদি সামনে কোনো কাগজ ধরো সেটা যেন সরে যায়, এরকম। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, অক্ট, ফট, অক্ট, ফট। আমাদের নেক্সট লেটারটি এটি, ওর নাম হচ্ছে কিউ, কিউ, কিউ। আমরা জানি অ্যালফাবেট রাজ্যে কোনো কিউ নেই, এটি হচ্ছে কিউ, 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 কিউ। যাই হোক, রাজা তাকে একটি স্পেশাল সাউন্ড দিয়েছে, সেটি হচ্ছে খো, খো, খো। তবে ওর একটি স্পেশাল পাওয়ার আছে, সেটি হচ্ছে কিউ এর সাথে সবসময় ইউ লেটারটি যোগ থাকবে। সেটি কেন, অন্যদিন সেই গল্প জেনে নেব। যাই হোক, এখানে যে একটি শব্দ দেখতে পাচ্ছ, এটা যদি আমরা সাউন্ড করি তাহলে এরকম হবে, খো এন, কুইন। কিউ অ্যান্ড ইউ একসাথে খো উচ্চারণ হবে, দেন ডাবল যে ই দেখতে পাচ্ছি, এটি একসাথে উচ্চারণ হবে ই, আর লাস্টের এন উচ্চারণ হবে তাহলে কি হলো, খো এন, কুইন, খো এন, কুইন। আমাদের পরের লেটারটি হচ্ছে এটি, ওর নাম হচ্ছে আর, 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 আর। জিহ্বা এরকম একটু পিছনে টেনে, জিহ্বা এরকম একটু সরু করে দেন ভিতরে উচ্চারণ করতে হবে,
আর রাজা তাকে একটি সাউন্ড দিয়েছে, সেটা হচ্ছে র সাউন্ড, র র র র। তো যেমন র অ্যাট র্যাট, র অ্যাট র্যাট, র অ্যাট র্যাট। আমাদের পরের লেটারটি হচ্ছে এটি, ওর নাম হচ্ছে এস। ওর নাম কি? এস এস এস। ও দুটো সাউন্ড তৈরি করতে পারে, রাজা তাকে দুটো সাউন্ড দিয়েছে। একটি হচ্ছে যেমন সি উচ্চারণ করতে পারে, ঠিক তেমন যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, আ সান, আ সান, আ সান। সে আরেকটি সাউন্ড তৈরি করতে পারে, সেটা হচ্ছে একদম এরকম। অনেক বাতাস নিয়ে ভিতর থেকে এটি সজোরে ছেড়ে দিতে হবে এবং দাঁত এবং জিহ্বার মাধ্যমে একটু একটু আটকানোর চেষ্টা করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ একটি শব্দ সুগার, এটা উচ্চারণ কিন্তু সুগার না, এটা উচ্চারণ সুগার, কারণ এখানে সে স উচ্চারণ করবে, আ গ আর সুগার, আ গ আর সুগার। আমাদের নেক্সট লেটারটি হচ্ছে এটি, ওর নাম হচ্ছে টি। টি টি মনে রাখবে, অ্যালফাবেট রাজ্যে কোনো টি নেই, সুতরাং এটি উচ্চারণ হবে টি টি টি। এবং রাজা থেকে একটি সাউন্ড দিয়েছে, সেটি হচ্ছে সাউন্ড। ড সাউন্ড আমরা যেভাবে উচ্চারণ করেছি ঠিক সেভাবে ঠ সাউন্ড উচ্চারণ করতে হবে। তো আমাদের মুখের ভিতরে জিহ্বা এরকম রেখে এরকম বাঁকাতে হবে, একদম সুন্দর করে বাঁকিয়ে উপরে তালুতে লাগিয়ে সজোরে ছেড়ে দিতে হবে, তাহলে উচ্চারণ হবে ঠ ঠ। যেমন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ, এটা আমরা বলবো ঠ ঠ্যান, ঠ ঠ্যান, ঠ ঠ্যান, ঠ ঠ্যান। আমাদের নেক্সট লেটার হচ্ছে এটি, ওর নাম কি? ইউ ইউ ইউ। এটি কিন্তু একটি স্পেশাল লেটার। মনে রাখবে, অ্যালফাবেট রাজ্যে 26টি লেটারের মধ্যে 5টি স্পেশাল লেটার আছে। সেই গল্প আমি অন্যদিন শোনাবো। এই 5টি স্পেশাল লেটারের স্পেশাল পাওয়ার আছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের সাউন্ড তৈরি করতে পারে। যাই হোক, এই ইউ কিন্তু সেই দিন লেট করেনি, তারপরেও তাকে রাজা একটি স্পেশাল সাউন্ড দিয়েছে। প্রথমে জেনে নেই ইউ তার নিজের নামের মতো কিরকম সাউন্ডটি করে, সেটা হচ্ছে ইউ উচ্চারণ করে, ইউ ইউ। তো এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, এখানে প্রথমে আমরা ইউ সাউন্ডটি দেখতে পাচ্ছি, এটি ঠিক ইউর মতোই উচ্চারিত হবে। তো আমরা এটি কিভাবে সাউন্ড আউট করতে পারি? ওয়ার্ডটি ইউ ই, ইউনি খ অর ইউনিকর, ইউ ই, ইউনি খ অর ইউনিকর। রাজা তাকে স্পেশাল কোড সাউন্ডটি দিয়েছে, সেটা হচ্ছে আহ সাউন্ড। সে শব্দে বসে আহ সাউন্ড তৈরি করতে পারবে। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, আপ 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 আপ। আমাদের নেক্সট লেটার হচ্ছে এটি, ওর নাম কি? ভি ভি ভি। আমরা জানি ভি উচ্চারণ করে একটু কঠিন, কি করতে হবে? উপরের পাটির দাঁত নিজের ঠোঁটের নরম অংশে লাগিয়ে উচ্চারণ করতে হবে, ভি ভি। আর রাজা তাকে যে সাউন্ডটি দিয়েছে সেটা হচ্ছে সাউন্ড, সাউন্ড। যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, ভ্যান, ভ্যান, ভ্যান। আমাদের নেক্সট লেটারটি হচ্ছে এটি, ওর নাম কি? ডাব্লিউ 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 ডাব্লিউ। এখন এই ডাব্লিউ কে রাজা যে সাউন্ডটি দিয়েছে সেটা হচ্ছে ওয়া 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 ওয়া। আমার মতো করে উচ্চারণ করো, ওয়া 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 ওয়া। এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, এটা উচ্চারণ হবে ওয়া ও ও ওল, ও ও ও ওল, ও ও ও ওল। আমাদের নেক্সট লেটারটি হলো এটি, ওর নাম কি? ওর নাম হচ্ছে এক্স এক্স। রাজা তাকে যে সাউন্ডটি দিয়েছে সেটা হচ্ছে একদম এভাবে উচ্চারণ করতে হবে, সেটা হচ্ছে আমার সাথে বলো। যেমন আমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছি, আমরা এটিও জানি এবং লাস্টেরটিও এখন শিখে নিলাম, সেটা হচ্ছে অক্স ফক্স, অক্স ফক্স, ওক্স ফক্স। আরেকটি আমরা এক্স রে, যেমন
ray, X-ray, X-ray. আমাদের নেক্সট লেটারটি হচ্ছে এটি। ওর নাম কি? ওর নাম হচ্ছে ওয়াই। ওয়াই কিন্তু সেই দিন রাজসভায় আসতে দেরি করেছিল, তাই রাজা তাকে 3টি লেটার দিয়েছে। একটি হচ্ছে তার নামের সাথে মিল থাকবে, বাকি দুটো তার নামের সাথে মিল থাকবে না। তো প্রথমটি চলো জেনে নিই। প্রথমটি হচ্ছে ইয়া, তার নামের সাথে মিল আছে। ইয়া, যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, ইয়া আর্ন, ইয়ার্ন, ইয়া আর্ন, ইয়ার্ন। দ্বিতীয় যে সাউন্ডটি তাকে উচ্চারণ করতে হবে সেটি হচ্ছে আই। তার যে বন্ধু আছে আই, আয়ের কাছ থেকে সে আই সাউন্ডটি ধার নিয়েছে ওই দিন রাজসভায়। যাই হোক, আই, যেমন এখানে একটি শব্দ দেখতে পাচ্ছে, ও আই, ফ্লাই, ও আই, ফ্লাই, ও আই, ফ্লাই। তারপর রাজা তাকে আরেকটি সাউন্ড দিয়েছে যেটি তাকে অবশ্যই উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে ই সাউন্ড। তার মানে তার বন্ধু দুটো সাউন্ডই ধার করেছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এ। এ, যেমন বেবি, ব এই ব ই, বেবি, ব এই ব ই, বেবি। আমাদের লাস্ট লেটারটি হচ্ছে এটি। ওর নাম কি? ওর নাম হচ্ছে জি, জি, জি অথবা জেড, জেড। দুটোর একটি উচ্চারণ করলেই হবে। তো এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, এটি যদি আমরা সাউন্ড আউট করি তাহলে হবে জিপ, 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 জিপ। হুররে! গল্পে গল্পে ফনিক্স বই থেকে আমরা দ্বিতীয় ক্লাসটি করে ফেলেছি। এই ক্লাস থেকে আমরা শিখে নিলাম অ্যালফাবেট রাজ্যের 26টি লেটার কি কি সাউন্ড রাজার কাছ থেকে পেয়েছিল এবং রাজা 5টি লেটারকে কি ধরনের শাস্তি দিয়েছিল এবং সেই শাস্তি স্বরূপ তারা কি ধরনের ভিন্ন ভিন্ন সাউন্ড তৈরি করত। এইবার তোমাদের কাজ হলো এই ভিডিও বারবার দেখে দেখে এই সাউন্ডগুলো একদম পাকাপোক্তভাবে শিখে ফেলতে হবে এবং সেই অনুযায়ী সাউন্ডগুলো উচ্চারণ করতে হবে। তাহলেই দেখবে তুমি নেটিভদের মতো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ করতে পারছো এবং নেটিভরা যখন কথা বলবে সেগুলো শুনে বুঝতে পারবে। যাই হোক, নেক্সট ক্লাস দেখতে কিন্তু ভুলবে না। প্যারেন্টস এবং টিচার যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং এই ক্লাসগুলো আপনার সন্তানদের অথবা ছাত্রছাত্রীদের নিয়ে করছেন, অবশ্যই মনে রাখবেন এই যে 24টি লেটার এবং তাদের সাউন্ড আপনার সন্তান বা ছাত্রছাত্রী যদি শিখে ফেলতে পারে তাহলে তাদের মধ্যে ফনিক্স বেসিক ক্রিয়েট হয়ে যাবে এবং এই বেসিকের মাধ্যমেই সে খুব সহজেই যে কোনো ওয়ার্ড পড়তে পারবে, মানে ইংলিশে রিডিং পড়তে পারবে এবং ইংরেজি উচ্চারণ নেটিভ স্টাইলে চলে যাবে। সুতরাং এগুলো খুব গুরুত্ব সহকারে বারবার 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 তাদেরকে দেখাতে থাকেন, পড়াতে থাকেন, আপনি নিজে উচ্চারণ শিখে তাদেরকে শেখাতে থাকেন। এবং আপনার টার্গেট হলো বাংলাদেশের প্রতিটি শিশু যেন এইভাবে ইংরেজির ফনিক্স শিখতে পারে এবং ইংরেজির বেসিক ডেভেলপ করতে পারে এবং ইংলিশকে যেন তারা ভয় না পায়, সেই উদ্দেশ্যে কাজ করা। আর আমি এই যে ক্লাসগুলো সাজিয়েছি ফনিক্সের, এই সবগুলো ক্লাস সাজিয়েছি আমার বই গল্পে গল্পে ফনিক্স এটির উপর ভিত্তি করে। কারণ আমি বিশ্বাস করি এই বই যদি আপনার হাতে থাকে টিচার আপনার সাথে থাকবে। কিভাবে? এই বই আমি এমনভাবে ডিজাইন করেছি, ইউটিউবে আমি যতগুলো ক্লাস নিচ্ছি এই সবগুলো ক্লাসের কিউআর কোড আমি বইয়ের লেসনগুলোতে অ্যাড করে দিয়েছি, যাতে এটি আপনারা স্ক্যান করলে সাথে সাথে আপনার যদি এখানে কনফিউশন থাকে সেটি দূর করতে পারবেন। সাথে আপনার ছাত্রছাত্রীদের খুব সহজেই একটি ভিডিওর মাধ্যমে এই সবগুলো লেসন থেকে তাদেরকে উচ্চারণ শেখাতে পারবেন, রিডিং পড়া শেখাতে পারবেন, ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি যা যা আছে রিডিং পড়ানোর জন্য এবং ইংরেজি উচ্চারণের জন্য সেগুলো শিখিয়ে ফেলতে পারবেন। আপনার তেমন কোনোই পরিশ্রম করতে হবে না। তাই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন বাংলাদেশের প্রতিটি স্কুলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখানো হয় এবং এইভাবে ফনিক্স শেখানো হয়। কানাডা থেকে এটি আমার কামনা। কানাডায় বসে আপনাদের জন্য এই ফনিক্স শেখার জার্নিকে সহজ করার জন্য কাজ করছি। অবশ্যই ভিডিও শেয়ার করবেন। DreamEd Foundation Education. Your dream, our mission.